সকালে সময় তখন 5টা বেজে 30 মিনিট। 6টা বেজে 10 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো সুলতানগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনটা লেট করে ছাড়লেও নিজের গন্তব্যে কিন্তু টাইমেই পৌঁছেছিল। হ্যালো গাইস, আজকে ভিডিওটা হতে চলেছে সুলতানগঞ্জ থেকে দেওঘর যাবো। যেহেতু আমি মালদা থেকে এসেছি, অনেকে কলকাতা থেকে আসতে পারে, তাই আমি শুরু করলাম ভিডিওটা সুলতানগঞ্জ থেকে। আপনি ট্রেনে করে সুলতানগঞ্জে আসুন, তারপরে ভিডিওটা দেখে যেতে পারেন দেওঘর। স্টেশনের মধ্যেই কিন্তু বসে থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে সরকার থেকে। ঘড়ির কাটায় সময় তখন 10টা 37। আমাদের ট্রেন থেমেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম গঙ্গাঘাটের উদ্দেশ্যে। যতটা জানতে পারলাম সন্ধ্যাবেলা করে এখানে প্রোগ্রাম হচ্ছে, এবং এই যে এটাই হলো গঙ্গাঘাটের মেন দরজা। আর এদিকে রয়েছে বসে থাকার জন্য কিছু জায়গা। ওয়েদারটা গরম হলেও জলটা কিন্তু ছিল ঠান্ডা। জল ভরে নিলাম দেওঘরের উদ্দেশ্যে। আমার কিন্তু স্নান করা কমপ্লিট। এবার এখান থেকে যেতে চলেছি বাসে করে দেওঘর। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। বাস দিয়ে কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে। একটি গুরুত্বপূর্ণ কথা, প্রশাসনিক কারণের জন্য সপ্তাহে 3 দিন বাস কিন্তু ঢুকতে দিচ্ছে না স্টেশনের ওই চত্বরে। তাই জন্য যে বাস স্ট্যান্ডটা ছিল সেটি কিন্তু বন্ধ থাকছে সেই 3 দিন। আমরা এটা জানতাম না, তাই জন্য টোটো করে আগে ওখানেই গেছিলাম। তো ওটা যখন বন্ধ ছিল, তারপরে আমরা জানলাম যে ওভারব্রিজের ওখানে বাস পাওয়া যেতে পারে, তো আমরা সেখানে গেলাম। তো আপনারা যাতে এই ভুল না করেন, তাই জন্য আপনারা প্রথমেই বলে দেবেন যে আমরা ওভারব্রিজের ওখানে নামবো যদি বাস স্ট্যান্ড বন্ধ থাকে। এইখানটাতে টোটো থেকে আমরা নেমেছিলাম। এটি কিন্তু প্রায় ওই বাস স্ট্যান্ডটা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। বাসের ড্রাইভার গাড়িটি থামিয়ে দিল একটি ধাবার সামনে। ধাবার ভিতরে ছিল রেস্ট করার জন্য অনেকটাই পরিমাণের জায়গা। প্রাইভেট গাড়ি নিয়ে এসে আপনারা চাইলে এখানে ঘুমিয়েও নিতে পারেন। কিছুক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার মধ্যে লেগে গেছিলো জ্যাম, আর এই জ্যাম্পেই কিন্তু খেয়ে নিল অনেকটাই সময়। ঘুরতে বাজে 6টা 13। আমাদের বাসটি দাঁড়িয়েছিল একটি ধাবা, এখন সেটি শুরু হলো। রাত্রি তখন 10টা 15। বললাম না, জ্যাম্পে খেয়ে নিল অনেকটা সময়। বাসটি আমাদের এই পেট্রোল পাম্পের সামনে নামিয়েছিল। এখান থেকে শিবগঙ্গা, যেখানে আমাদের হোটেল ছিল, সেখানে যাওয়ার রাস্তা ছিল 21 মিনিট। সে মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা টোটো করলাম, কিন্তু টোটোটা আমাদের অর্ধেক রাস্তা নিয়ে গিয়ে নামিয়ে দিল। তো এই জিনিসগুলো একটু দেখে রেখুন। এখানটাতে মিলিত হয়েছে যারা হেঁটে আসছে সুলতানগঞ্জ থেকে এবং যারা গাড়িতে আসছে, দুজনে এসে মিলছে এই মোড়টাতে। ওখান থেকে 9 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। তো গাইস, আশা করি ভিডিওটা কিন্তু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ওটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টের জন্য। অ্যান্ড ততদিনের জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন, আর এনজয় করতে থাকুন।